বুধবার রাত 11:30টার দিকে প্রায় 6 ঘন্টা পর উদ্ধারকারী জাহাজ হামজার ক্রেন দিয়ে বাসটি উপরে তোলা হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একের পর এক মরদেহ উদ্ধার করতে দেখা যায়। রাত 2টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার হওয়া বাসটি থেকে এখন পর্যন্ত 16 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অন্তত 9 জন নারী, 3 জন শিশু ও বাকিরা পুরুষ। 40 থেকে 50 জনের ভিতরে লোকজন ছিল, তার মধ্যে 5-7 জনের মতো লাফ দিয়ে পার হয়ে চলে গেছে, বাদ বাকিটা নিচে চলে গেছে। বাস ডুবির ঘটনায় এর আগে আরও 2 জনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাতেই ঘটনাস্থলে ছুটে যান নৌ পরিবহন প্রতিমন্ত্রী, সঙ্গে ছিলেন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাসডুবির ঘটনায় পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান। আমাদের উদ্ধার অভিযান যেটি আছে, আমাদের বিআইডব্লিউটি একটি ডুবুরি দল, আমাদের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল, কোস্টগার্ডের একটি ডুবুরি দল, তারা এই উদ্ধার অভিযানটি চলমান রাখবে এবং আজকে রাতে চলবে, আগামীকাল চলবে। আমরা যারা এর মধ্যে যদি আরও কোনো মরদেহ আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই জেলা প্রশাসকের মাধ্যমে সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে এবং যে 16 জনের মরদেহ আমরা পেয়েছি তাদের আত্মীয় স্বজনরা লাশগুলো শনাক্ত করে আমাদের সিভিল সার্জনের কাছ থেকে জেলা প্রশাসকরা আছেন, এখানে আমাদের পুলিশ সুপার আছেন, সকল কর্মকর্তারা আছেন, এবং আমাদের ধারণা, অনেকেরই ধারণা যে আরও হয়তো যাত্রী ওখানে থাকতে পারে, তাদেরকেও আমরা খোঁজার চেষ্টা করি। যদি কেউ কোনো পরিবারের স্বজনরা নিখোঁজ থেকে থাকে, তারাও ইতিমধ্যে অনেকেই যোগাযোগ করেছেন জেলা প্রশাসনের সাথে, এখানে জেলা প্রশাসক এবং পুলিশ তাদের সাথে যোগাযোগ করবে। আমরা সবগুলো মানুষকে খুঁজে বের করার চেষ্টা করি। একটি কমিটির প্রধান করা হয়েছে রাজবাড়ী জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে, অন্যটির নেতৃত্বে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলাম। 2টি কমিটিকেই 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে বুধবার বিকাল 4:45টার দিকে ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের বাসটিতে প্রায় 40 থেকে 50 জনের মতো যাত্রী নিয়ে এটি কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছিল। ফেরিতে ওঠার সময় এটি পদ্মা নদীতে পড়ে যায়।